একসময় গুপ্তচর বৃত্তির কথা উঠলেই চোখে ভেসে উঠত অন্ধকার গলি, গোপন সাক্ষাৎ আর দীর্ঘ পরিকল্পনার গল্প। কিন্তু সময় বদলেছে, বদলেছে সেই পুরনো কৌশলও। এখন আর সরাসরি দেখা সাক্ষাতের প্রয়োজন পড়ে না। একটি ইনবক্স, একটি প্রোফাইল আর কয়েকটি ক্লিকেই শুরু হয়ে যেতে পারে নতুন এক যোগাযোগের গল্প। বিভিন্ন গবেষণা ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে, চীনা গোয়েন্দা সংস্থাগুলো পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করে টার্গেট করছে বিদেশি বিশেষজ্ঞদের। এসব কার্যক্রম সাধারণত শুরু হয় খুবই সাদামাটাভাবে, যেমন চাকুরির প্রস্তাব, গবেষণা প্রকল্পে অংশগ্রহণ বা আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ। অনেক ক্ষেত্রে এর সঙ্গে দেওয়া হয় বিনামূল্যে হোটেল ও ভ্রমণের সুবিধাও। তবে ধীরে ধীরে এসব যোগাযোগ ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহের দিকে মোড় নেয়। যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাইবার ক্রাইম অ্যান্ড ইকোনমিক ক্রাইমের সহ পরিচালক মার্ক বাটন বলেন, বিশেষজ্ঞদের আকৃষ্ট করতে হাজার হাজার ভুয়া বিজ্ঞাপন অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে টার্গেট ব্যক্তিকে দেওয়া হয় পরামর্শক বা অস্থায়ী গবেষণা কাজের প্রস্তাব। এরপর ধীরে ধীরে তাকে এমন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যেখানে প্রয়োজন পড়ে সংবেদনশীল তথ্যের। সাংহাই বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রিধারী তুর্কি শিক্ষাবিদ নুরেত্তিন আকচাই বলেন, দুটি প্রধান পদ্ধতিতে এসব নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়। প্রথমটি হলো চীন সফরের সময় সরাসরি যোগাযোগ, যেখানে শিক্ষার্থী, গবেষক বা ব্যবসায়ীদের টার্গেট করা হয়। দ্বিতীয়টি হলো লিঙ্কডইন সহ সামাজিক মাধ্যমে সরাসরি যোগাযোগ করে কাজের প্রস্তাব দেওয়া। তিনি আরও বলেন, অনেক সময় ভুয়া পরামর্শক প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থাও তৈরি করা হয়, যেগুলো দেখতে বৈধ মনে হলেও বাস্তবে গোয়েন্দা কার্যক্রমের অংশ। 2022 সালে যুক্তরাষ্ট্রের FBI এবং যুক্তরাজ্যের MI5 যৌথভাবে সতর্ক করেছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বড় পরিসরে সাইবার গুপ্তচর বৃত্তি চালাচ্ছে চীন। তাদের মতে এসব কার্যক্রমের লক্ষ্য ছিল পেশাজীবীদের মাধ্যমে সংবেদনশীল তথ্য সংগ্রহ করা। সম্প্রতি FBI এমন কয়েকটি ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে, যেগুলো চীনা সংশ্লিষ্ট অপারেটরদের পরিচালিত বলে করা হয় সন্দেহ। এসব ওয়েবসাইটে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে গুরুত্বপূর্ণ খাতে কর্মরত ব্যক্তিদের করা হতো টার্গেট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 5টি দেশের গোয়েন্দা জোট ফাইভ আইজ পেশাজীবীদের সতর্ক করে বলেছে, ভুয়া কনসালটেন্সি প্রতিষ্ঠান বা থিঙ্ক ট্যাঙ্কের ছদ্মবেশে অনলাইনের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা বাড়ছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে চীন বলছে, এগুলো ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। আগে যেখানে দীর্ঘ সময় ধরে সরাসরি যোগাযোগ ও পরিচয় গড়ে তোলা হতো, এখন তা কয়েক মিনিটের অনলাইন যোগাযোগেই সম্ভব হচ্ছে। এতে গুপ্তচর নিয়োগের প্রক্রিয়া অনেক সহজ ও বিস্তৃত হয়েছে। একটি গবেষণায় দেখা গেছে, অনেক পেশাজীবী অচেনা সংযোগের অনুরোধ সহজেই গ্রহণ করেন, যা বাড়ায় ঝুঁকি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অপ্রত্যাশিত চাকুরির প্রস্তাব, উচ্চ পারিশ্রমিকের গবেষণা কাজ বা সম্মেলনের আমন্ত্রণ পাওয়ার পর সঠিকভাবে যাচাই বাছাই না করলে পড়তে হতে পারে বড় ফাঁদে।